আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা যে যেখান থেকে ফেসবুক লাইভে যুক্ত আছো তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রতিবারের মতো এবারও বলছি, কাইন্ডলি একটু কমেন্টস করে জানিও আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। ওকে, ক্লাস উপস্থাপনায় তোমাদের সাথে আছি নিগার সুলতানা, ইনস্ট্রাক্টর কম্পিউটার, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। কম্পিউটার টেকনোলজি সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট ডেটাবেজ অ্যাপ্লিকেশন, যার কোড নাম্বার 66621। আর আজকে আমাদের টপিক ক্রস স্টেপ কোয়েরি। আজকে ক্লাসের অবজেক্টিভ, আজকে ক্লাস শেষে তোমরা জানতে পারবে ক্রস স্টেপ কোয়েরি কিভাবে করতে হয়, এই বিষয়ে তোমরা একটা ধারণা পাবে। ওকে, আচ্ছা, আমরা প্রথমেই জানবো ক্রস স্টেপ কোয়েরি কি। এখানে দেখো লেখা আছে ক্রস স্টেপ কোয়েরি ইজ এ টাইপ অফ সিলেক্ট কোয়েরি when you create a cross step query, you can specify which field contains row headings, which field contains column headings, and which field contains value to summarize. You can use only one field each when you specify column headings and values to summarize. মানে তোমরা অলরেডি জানো ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে কোয়েরি করা হয়। তাহলে ক্রস স্টেপ কোয়েরিটা কি? এটা হচ্ছে এক ধরনের সিলেক্ট কোয়েরি। ওকে, যখন আমরা ক্রস স্টেপ কোয়েরি ক্রিয়েট করব তখন আমাদেরকে স্পেসিফাই করে দিতে হবে মানে কোন রো হেডিংসে যাচ্ছে, আবার কোন কলাম আমরা হেডিংসে যাচ্ছি, এবং কোন ফিল্ডের ভ্যালু কন্টেন্ট হবে তা সিলেক্ট করে দিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করে থাকবে যে এখানে একটা মাত্র কি থাকবে, কলাম হেডিং থাকবে, এবং ভ্যালু সামারাইজের জন্য একটা মাত্র ফিল্ডকে আমরা চুজ করব। বাকি যে থাকলো কোনটা, রো হেডিংস আমরা চাইলে কিন্তু একের অধিক আমরা রো হেডিংস আমরা সিলেক্ট করে দিতে পারবো, বাট অনলি ওয়ান ফিল্ড আমরা সিলেক্ট করব কিসের জন্য, এই কলাম হেডিং এর জন্য। আবার একটা ফিল্ড কি করব, সিলেক্ট করব হচ্ছে এই ভ্যালু সামারাইজ করে রাখার জন্য। ওকে, মানে এটা যদি মানে সাম আপ করি তাহলে এরকম যে আমরা কোয়েরি রেজাল্টের সামারি আকারে প্রদর্শন করার জন্য, মানে কোয়েরির যে রেজাল্ট আমরা পাবো সেটাকে সামারি আকারে প্রদর্শনের জন্য বা ডিসপ্লে করার জন্য আমরা ক্রস স্টেপ কোয়েরি ব্যবহার করব। ওকে, ক্লিয়ার? চলো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমরা ক্রস স্টেপ কোয়েরি এক্সিস্টিং যে ফিল্ড আছে, টেবল আছে বা কোয়েরিজ আছে, এগুলোর মধ্যে আমরা করতে পারি, অথবা আমরা এক্সটার্নাল ডেটা, দেখো এখানে ক্লিক করলে আমরা একটা রিবন দেখতে পাচ্ছি। এখানে দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে ইনপুট অ্যান্ড লিঙ্ক আর একটা হচ্ছে এক্সপোর্ট। ওকে, এখানে দেখো ইনপুট অ্যান্ড লিঙ্ক যেটা আছে, এখান থেকে আমরা এক্সেল বা এমএস এক্সেস এইগুলাতে যদি আমার কোনো ফাইল তৈরি করা থাকে তখন সেখান থেকে কিন্তু আমরা নিয়ে আসতে পারবো। ওকে, আমাদের এখানে খেয়াল করে দেখো এমএস এক্সেল এ একটা টেবল ক্রিয়েট করা আছে। এখানে দেখো এসটি টেবল নামে এখানে একটা টেবল ক্রিয়েট করা আছে। এখানে ফিল্ড নেম কি আছে, সিরিয়াল নাম্বার আছে, নেম আছে, বোর্ড রোল আছে,
সেমিস্টার আছে এবং টেকনোলজি এবং গ্রেড আছে। তো এই একটা টেবলকে আমরা যদি এই টেবলের উপরই আমরা ক্রস স্টেপ কোয়েরি করতে যাই, তখন আমরা কিন্তু এই টেবলটাকে কি করতে পারি, আমরা নিয়ে যেতে পারি কোথায়, এমএস এক্সেসে। এখন সেটা করার প্রসিডিউর কি, এটাও কিন্তু একটা লার্নিং এর বিষয় যে আমি কিভাবে এক্সপোর্ট করতে পারি, কিভাবে ইম্পোর্ট করতে পারি। ইম্পোর্ট করা মানে হচ্ছে অন্য সফটওয়্যার থেকে এই সফটওয়্যারে নিয়ে আসা, আর এক্সপোর্ট মানে হচ্ছে এখানকার কোনো টেবল বা কোয়েরিজ, যে টেবলগুলো আছে বা সেগুলাকে আমরা কনভার্ট করে নিয়ে যেতে পারি। ওকে, তো প্রথমে আমরা যেটা করবো, আজকে আমরা দুইটাই করব। আমরা ইম্পোর্ট করব কোত্থেকে, এক্সেল থেকে। এক্সেলে আমরা ক্লিক করি, এখানে দেখো সিলেক্ট দ্য সোর্স এন্ড ডেস্টিনেশন অফ দ্য ডেটা। এখানে আমাকে সিলেক্ট করে দিতে হবে। ফাইল নেমে দেখো পাথ দেয়া আছে, হ্যাঁ, এই পাথ আমার কোন জায়গায় আছে সেটা আমাকে চুজ করে দিতে হবে। আমি এখানে ব্রাউজ করি, আমি জানি যে আমার এই ফাইলটা কোথায় আছে, এটা আছে ডেস্কটপে। ওকে, এসটি টেবল নামে। এই এক্সেল ফাইলটাকে আমরা যখন সিলেক্ট করব, ওপেন করব, দেখো পাথ কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। দেখো ডেস্কটপ, তারপরে htable.excelSX, এটা হচ্ছে এক্সটেনশন, ডট সহ যেটা থাকে তাকে বলে এক্সটেনশন। ওকে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো, স্পেসিফাই হাউ এন্ড ওয়্যার ইউ ওয়ান্ট টু স্টোর দ্য ডেটা ইন দ্য কারেন্ট ডেটাবেস। আমরা এই যে ফাইলটাকে আমরা নিব, সেটাকে আমরা কি একটা নতুন টেবল আকারে ইম্পোর্ট করতে চাই, অথবা যদি করতে চাই তাহলে আমরা এই অপশনটা আমরা চুজ করব। ওকে, আর যদি অ্যাপেন্ড এ কপি অফ দ্য রেকর্ডস টু দ্য ফিল্ড টু দ্য টেবল, মানে কোনো একটা টেবল, এখানে দেখো একটা টেবল অলরেডি সিলেক্ট করা আছে, এখানে অনেকগুলো টেবল আছে, আমি কোনো একটা টেবলের আন্ডারে এই রেকর্ড গুলাকে আমি ফিল্ড গুলাকে, মানে যখন রেকর্ড সেটা এখানে যখন চলে আসবে এমএস এক্সেস এ, তখন সেটাকে আবার আমরা কি বলবো, ফিল্ড। হ্যাঁ, এই রেকর্ড গুলাকে কোনো একটা টেবলের আন্ডারে আমরা নিতে চাই কিনা, যদি নিতে চাই তখন আমি সেটাকে সিলেক্ট করে দিলেই তার সাথে যেগুলা ছিল এক্সিস্টিং তার সাথে অ্যাড হয়ে যাবে। এই অ্যাড হওয়াটা কি এখানে অ্যাপেন্ড বলছে। ওকে, আর এই অপশনটা যদি ক্লিক করি, ক্লিক লিঙ্ক টু দ্য ডেটা সোর্স বাই ক্রিয়েটিং এ লিঙ্ক টেবল, সে লিঙ্ক টেবল হিসেবে এগুলাকে অ্যাড করে নিবে। আমরা যেটা করব আসলে নতুন হিসেবেই আমরা এখানে নিতে চাচ্ছি, ঠিক আছে, তাই আমরা প্রথম অপশনকেই আমরা চুজ করলাম, ওকে করলাম। আচ্ছা, your spreadsheet file contains more than one worksheet or range, which ওয়ার্কশিট অর রেঞ্জ উড ইউ লাইক। এখানে আমরা আসলে আহ, আমার ওয়ার্কশিট একটাই আছে, সমস্যা নাই, ঠিক আছে। আর এখানে একটু খেয়াল করে দেখো, আচ্ছা এখানে আমাদের রেঞ্জ দেওয়ার দরকার নেই, সো ওয়ার্কশিটই আমরা সিলেক্ট করাই আছে। নেক্সটে যাব, এখানে খেয়াল করো, মাইক্রোসফট এক্সেস ক্যান ইউজ your column headings as field names for your table. Does the first row specify contain column headings? আমরা যদি ফার্স্ট রোকে কলাম হেডিংস হিসেবে দিতে চাই, তাহলে আমার এই চেকবক্স আমি ক্লিক করে রাখবো। যদি ক্লিক করে না দেই, দেখো কলাম হেডিংসটা কিন্তু এখন আর দেখাচ্ছে না, খেয়াল করেছো? আবার যখন এটাতে আমি ক্লিক করি, দেখো কলাম হেডিংসটা আবার কিন্তু দেখাচ্ছে। আমরা কলাম হেডিংস চাচ্ছি। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, you can specify information about each of the fields you are importing. Select fields in the area below. You can then modify field information in the field options area. Field option এ দেখো সিরিয়াল নাম্বার আছে এবং সেইটার ডেটা টাইপ এখানে দেখাচ্ছে, ঠিক আছে, এবং এটার ইন্ডেক্সিং করা নাই,
নো দেয়া আছে, এখানে চাইলে কিন্তু আমরা ইয়েস করে দিয়ে আসতে পারি, নো ডুপ্লিকেট করে দিয়ে আসতে পারি। ওকে, অপশনটা আমরা অবশ্য পরেও দেখব। আর যদি ডু নট ইম্পোর্ট ফিল্ড আমরা করতে চাই, তাইলে এটা যদি আমরা ইম্পোর্ট করতে না চাই, তাহলে এটা কিন্তু আমরা স্কিপ করে দিয়ে আসলেই হয়ে যাবে। ওকে, যেটা আছে সেটা থাক। আমরা কি জানি যে এমএস এক্সেস এ আমাদের কিন্তু একটা প্রাইমারি কি সেট করতে হয়। ওকে, এখানে বলছে মাইক্রোসফট অ্যাক্সেস রিকমেন্ড দ্যাট ইউ ডিফাইন এ প্রাইমারি কি ফর ইউর নিউ টেবল. A primary key is used to uniquely identify each record in your field. It allows you to retrieve data more quickly. আমরা প্রাইমারি কি সেট করব কি না? হ্যাঁ, লেট অ্যাক্সেস এট প্রাইমারি কি, এটা কি অ্যাক্সেস নিজেই সেট করে নেবে? যদি ও করে ওর মতো করে করবে, যদি আমি করে দিতে চাই বা আমরা করে দিতে চাই, তাহলে কি করতে হবে? চুজ মাই ওন প্রাইমারি কি। ওকে, সেখানে দেখো, এখানে ক্লিক করলে কিন্তু আমার যতগুলা ফিল্ড আছে সবগুলাই কিন্তু এখানে শো করছে। আমি চাইলে যে কোনো ফিল্ডের উপরই প্রাইমারি কি আমি চুজ করতে পারবো, আমরা সিরিয়াল নাম্বারটাতেই থাক। আর যদি প্রাইমারি কি সিলেক্ট করতে না চাই, তাহলে নো প্রাইমারি কি দিলেই এই অপশনটা আমরা চুজ করব। আমরা চুজ করব আসলে আমরা নিজেরাই প্রাইমারি কি সেট করে দিতে চাচ্ছি। ওকে, নেক্সট। এখন আর কিছুই না, যে আমরা যে ইনপুট টেবল করব সেই টেবলের নাম কি হবে। আমরা একটা টেবলের নাম দিতে চাই, আমরা অ্যাজ ইট ইজই রাখতে চাই। আমাদের টেবলের নাম কি ছিল? এসটি ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন। হ্যাঁ, ইনফো। এটা ইনপুট করা ফাইল, তাই আই দিয়ে বোঝাচ্ছি। ওকে, ফিনিশ করে দিলাম। এটাকে সেভ করতে হবে, যদি সেভ না করি তাহলে কিন্তু এই যে আমরা এসটি টেবল দিয়েছি, ঠিক আছে, সেটাকে আমাকে সেভ এজ এ, যে আমরা সেভ করি একই নামে থাকে। সেভ এজ করলে কি করি? আমরা নাম পরিবর্তন করতে পারি, এটা তোমরা সবাই জানো, তারপরে আবার বলছি। দেখো, সেভ ইনপুট স্টেপ, এটা তখন ছিল না, এটাকে এই যে আমরা সেট করে দিয়ে সেভ ইনপুট আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এই নামে বলছে একটা ফাইল আছে অলরেডি। ওকে, আচ্ছা, তাইলে এটাকে একটু চেঞ্জ করে আমরা দিচ্ছি ইম্প দিয়ে দিই সেভ। দেখো, এখানে কি আমরা দেখতে পাচ্ছি? দেখো, এইটাই তো আমরা নিয়ে এসেছি। দেখো, খুব সহজেই কিন্তু আমরা এক্সেল থেকে ফাইল ইনপুট করে আমরা এক্সেলে নিয়ে আসতে পারি। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা ক্রসটেপ কোয়েরি করব। ওকে, আমরা এই টেবিলের ওপরই আমরা করতে পারি। ঠিক আছে, এখানে আমরা আবার একটু বলে দিচ্ছি। দেখো, এখানে আমার কি কি ফিল্ড নেম আছে। ফিল্ড নেম জানাটা ইম্পর্টেন্ট, কারণ এই ফিল্ড নেমের ওপরই আমার রো এবং কলাম আমরা হেডিংস গুলা চুজ করব, এবং আমরা ভ্যালু কার পেতে যাচ্ছি সেটা আমরা সিলেক্ট করব। ওকে, ওকে, আচ্ছা, এখানে নেম, বোর্ড রোল নাম্বার, সেমিস্টার, টেকনোলজি, গ্রেড এই আছে। একটু চেঞ্জ হয়েছে তো। ক্রিয়েট, ক্রিয়েটে যাব, উইজার্ড, কোয়েরি উইজার্ডে যাব। আমরা কোয়েরি উইজার্ডের মাধ্যমে কিন্তু সিলেক্ট কোয়েরি করি। আমরা কিন্তু প্রথমেই বলেছি ক্রস স্টেপ কোয়েরিটা কি ধরনের কোয়েরি। এটা হচ্ছে একটা সিলেক্ট কোয়েরি, রাইট? এখানে আমরা প্রথমে কিন্তু সিম্পল কোয়েরি করেছি, আজকে কি করব? ক্রস স্টেপ কোয়েরি করব। দেখো, এখানে ক্লিক করার পরে এই দেখো এখানে একটু কথাবার্তার চেঞ্জ আসছে। This wizard creates a cross-step query that displays data in a compact spreadsheet-like format. মানে আমরা এটা আসলে এক কথায় যেটা হচ্ছে, এটা হচ্ছে কাস্টমার ফরম্যাটে, যেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এটা এই ক্রস স্টেপ কোয়েরিটা করি। ওকে, এখানে আমরা which table or query contains the fields you want for the cross step query results, আমরা চাইলে
এই ট্যাবলের কোনো একটা ট্যাবলের ওপর ক্রস টেপ কোয়েরি করতে পারি। ঠিক আছে, চাইলে কোয়েরিজ এর ওপর ক্রস টেপ কোয়েরি করতে পারি। দেখো এখানে কোয়েরিজও দেখাচ্ছে। এমনও হতে পারে যে আমার বোথ, অর্থাৎ ট্যাবল এবং কোয়েরিজ দুইটার মধ্যে আমি চাইলে এর থেকেও আমরা করতে পারি। ওকে, আচ্ছা আমরা টেবল থেকে কোয়েরি করব। কোন টেবলের আওতায় বলো? এসটি ইনফরমেশন আই ফর ইনপুট, না? ইনপুট করা। আচ্ছা টেবল আমরা ক্রিয়েট চুজ করেছি। এখন দেখো which fields value do you want as row headings? রো হেডিংস হিসেবে আমরা কোন ফিল্ডকে চুজ করতে চাচ্ছি? অ্যাভেলেবল ফিল্ডস। আমরা এখানে রো হেডিংস হিসেবে আমরা টেকনোলজিকে আমরা চুজ করলাম। ওকে, এখানে দেখো ইউ ক্যান সিলেক্ট আপ টু 3 ফিল্ডস। এখানে 3টা ফিল্ড সর্বোচ্চ চুজ করা যাবে এখান থেকে। সিলেক্ট ফিল্ড ইন দ্য অর্ডার ইউ ওয়ান্ট ইনফরমেশন সর্টেড। ফর এক্সাম্পল, ইউ কুড সর্ট এন্ড গ্রুপ ভ্যালুজ বাই কারেন্ট and then region. ওকে, আমরা কি নিয়েছি? একটা নিয়েছি টেকনোলজি। নেক্সট, এখানে দেখো টেকনোলজি এখানে এই যে আমার কি হিসাবে দেখাচ্ছে? রো হেডিংস হিসেবে দেখাচ্ছে। এখন আমাকে চুজ করতে হবে কলাম হেডিং। তোমরা অলরেডি জানো, আমি বলেছি কলাম হেডিং অবশ্যই একটাই থাকতে হবে, একের অধিক কিন্তু আমরা কলাম হেডিং চুজ করতে পারবো না। which fields values do you want to? কলাম হেডিং সব কথা ওরা বলেই দিয়েছে। আমরা এখান থেকে কলাম হেডিং আমরা নিতে চাচ্ছি সেমিস্টারকে। ওকে, দেখো এখানে সেমিস্টার চলে আসছে। এখানে আমাকে দেখাচ্ছে রোতে টেকনোলজি আর কলামে কি দেখাচ্ছে? সেমিস্টার। নেক্সট, এখানে বলছে যে আমাদের আরেকটা ফিল্ড কিন্তু চুজ করতে হবে, তাই না? কি রাখার জন্য? সেটা ভ্যালু রাখার জন্য, যে সামারি করে যে ভ্যালুটা আমরা রাখবো, যার জন্য আমাদের ক্রস টেপ কোয়েরি আমরা ইউজ করছি, সেই জন্য। What number do you want calculate for each column and row intersection? আমরা কার উপর করতে চাচ্ছি? কাউন্টের উপর করতে চাচ্ছি। এখানে দেখো নাম চাইলে চেঞ্জ করা যাবে, যা আছে তাই আমরা দেখাতে যাচ্ছি। ফিনিশ করে দিলাম। এখানে খেয়াল করো, আমরা টেকনোলজির উপর ডিপেন্ড করে আমরা কি করলাম? যে সেমিস্টারকে ক্লাস্টার করলাম। এখানে কয়টা সেমিস্টার দেখাচ্ছে? মানে যদি এইটা তোমাদেরকে একটু ওপেন করে দেই, দেখো এখানে কিন্তু এক একটা টেকনোলজির 4 সেমিস্টারকে দেখাচ্ছে, সেকেন্ড সেমিস্টার, 6 সেমিস্টার, 8 সেমিস্টার, অর্থাৎ প্রত্যেকটা টেকনোলজি 4টা করে সেমিস্টার এখানে দেখাচ্ছে। তো আমরা এখন আসলে আউটপুট কি দেখতে চাচ্ছি? আউটপুট দেখতে চাচ্ছি যে সিভিল টেকনোলজিতে মোট সব সেমিস্টার মিলে কতজন স্টুডেন্ট আছে, তেমনি কম্পিউটার ডিপার্টমেন্টে সব সেমিস্টার মিলে কতজন স্টুডেন্ট আছে, ইলেকট্রিক্যাল প্রত্যেকটার এভাবে আমরা বের করতে চাচ্ছি। এবং সেটা কিন্তু বের হয়ে গেছে। দেখো টোটাল এখানে স্টুডেন্ট হচ্ছে কত? টোটাল স্টুডেন্ট হচ্ছে 59। এটাকে যদি আমরা সাম করি তাহলে কিন্তু 69 দেখাবে। এর মধ্যে এটাকে আমরা লাস্টে দিয়ে দিচ্ছি। দেখো সিভিল ডিপার্টমেন্টে 13 জন স্টুডেন্ট আছে সব সেমিস্টার মিলে। এর মধ্যে 4 সেমিস্টারে আছে 4 জন, সেকেন্ড সেমিস্টারে 4 জন, 4 সেমিস্টারে 4 জন, 6 সেমিস্টারে 3 জন এবং 8 সেমিস্টারে 2 জন, মিলে হচ্ছে 13 জন। খেয়াল করেছো? ওকে, কম্পিউটার ডিপার্টমেন্টে আছে 17 জন সব সেমিস্টার মিলে। তেমনি ইলেকট্রিক্যালে আছে 12 জন, মেকানিক্যালে 7 জন এবং পাওয়ার টেকনোলজিতে আছে 10 জন। এভাবে আমরা ক্লাস্টার করে কিন্তু আমরা ডেটাকে রিপ্রেজেন্ট করতে পারি বাই ইউজিং ক্রস স্টেপ কোয়েরি। ওকে, শুধু তা না, এটাকে আমরা চাইলে সেভ করে নিতে পারি।
এখানে আমরা দেখো এমপ্লয়ি ইনফরমেশন নামেও কিন্তু একটা ট্যাবল আছে। এখানে কি আছে? আইডি নাম্বার, এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, জয়েনিং ডেট এবং স্যালারি দেওয়া আছে। চাইলে আমরা এই টেবিলের ওপরে আমরা ক্রস স্টেপ কোয়েরি করতে পারি। সেম প্রসিডিউরে আমরা করব। এমপ্লয়ি ইনফরমেশন, এটা আমরা কি দেখতে চাচ্ছি? ধরো যে আমরা ডেজিগনেশন নিলাম, আর হচ্ছে আমি ডেজিগনেশন দিয়ে কার জয়েনিং ডেট কবে আমি সেটা জানতে চাচ্ছি, এটাও জানতে পারি, বা কে সবার আগে জয়েন করেছে, হ্যাঁ সেটাও জানতে পারি, বা কে সবার পরে জয়েন করেছে সেটা চাইলেও জানতে পারি আমরা। তাইলে জয়েনিং ডেট আমরা ইউজ করব। এখানে ডেট বানান ভুল আছে, ডিএটি হবে, আরই হয়ে গেছে। আচ্ছা, নেক্সট দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো আমি কি দেখতে চাচ্ছি, সেটা কি আমরা ইয়ারলি দেখতে চাচ্ছি জয়েনিং ডেটে, কোয়ার্টারলি, মান্থ, ডেট, ডেট এন্ড টাইম, আমি যেভাবে চাই ওইভাবেই আমি দেখতে। ধরি যে আমরা ইয়ারলি দেখতে চাচ্ছি, ওকে। কি দেখতে চাচ্ছি তাহলে? কতজন, সে এটাও কাউন্ট দিয়েও দেখতে পারি, এটা আমরা যেভাবে ইচ্ছে ওইভাবেও দেখতে পারি, ওকে। দেখো চিফ ইন্সট্রাক্টর হিসেবে কয়জন আছেন? 5 জন আছেন। এর মধ্যে কত, 2008 সালে জয়েন করেছেন 2 জন, 9 সালে কেউ জয়েন করেননি, 10-এ একজন করেছেন, 11-তে 2 জন করেছেন, এবং 2020 সালে কেউ জয়েন করেনি। ইনস্ট্রাক্টর হিসেবে টোটাল আছে 12 জন। এই জায়গায় দেখা যাচ্ছে প্রথম 2008-এ 2 জন, 9-এ একজন, 10-এ 3 জন, 11-এ 4 জন এবং 2020-এ 2 জন। জুনিয়র ইনস্ট্রাক্টরের 7 জন আছে। এভাবে ক্লাস্টার করে আমরা দেখতে পারি। এখন যদি আমরা বলি যে আমরা দেখতে চাচ্ছি তার ফার্স্ট, সবার আগে কে জয়েন করেছে বা সবার পরে কে জয়েন করেছে, এই ধরনের ডেটাও যদি আমি দেখতে চাই, সেম প্রসিডিউরে যে আমরা দেখব। ইয়ারলি দেখি, একটা আইডি অনুযায়ী দেখি আমরা যে সবার ফার্স্টে কে জয়েন করেছে, এটা আমরা দেখতে চাচ্ছি। দেখো চিফ ইন্সট্রাক্টর হিসেবে জয়েন করেছে 2008 সালে, উনি প্রথমে জয়েন করেছেন। ওই যে এটা কিন্তু কি দিক দেখিয়েছে জানো, এটাই যে টোটাল অফ আইডি, মানে আইডি 1, আইডি 1 2008-এ জয়েন করেছে। যদি এটাকে আরেকটু তোমাদেরকে দেখাই, দেখো 1-1-2008-এ চিফ ইন্সট্রাক্টর হিসেবে মিস্টার মারুফ জয়েন করেছেন, হ্যাঁ। ওনার আগে আর কেউই কিন্তু জয়েন করেন নাই, যারা জয়েন করেছেন তারা 1-1-2008-এর পরে, ওকে। তেমনি জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে আইডি 2 জয়েন করেছেন সবার প্রথমে, আইডি 2। আইডি 2 এটা আমরা একটু দেখে আসি। আইডি 2 হচ্ছে এমডি হোসাইন ইনস্ট্রাক্টর হিসেবে, উনি জয়েন করেছেন 6-6-2008। আর যারা জয়েন করেছেন তারা সবাই পরে করেছেন। এবং জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে আইডি 5, উনি সবার প্রথমে জয়েন করেছেন, ওকে। আইডি 5, এই যে দেখো নীলুফার করিম, উনি জয়েন করেছেন 4-4-2009-এ, ওকে। তেমনি কার স্যালারি বেশি কম, এভারেজ বের করা, সাম করা, এগুলাও কিন্তু সেম প্রসিডিউরে করা যাবে। আমি তোমাদেরকে দেখালাম, সেম প্রসিডিউরে তোমরা এগুলা করতে পারবে, ওকে। তোমরা বাসায় যদি একটু প্র্যাকটিস করো ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে।
এই হচ্ছে ক্রস স্টেপ কোয়েরির কাজ। আমরা বলেছিলাম যে আমরা এক্সটার্নাল যেটা আমরা ইনপুট করা শিখেছি, এক্সপোর্ট করা আমরা শিখবো। এক্সপোর্ট করার প্রসিডিউরটা ধরো যে এমপ্লয়ি আইডি, এই টেবলটাকে আমরা এক্সপোর্ট করব, কোথায় নিয়ে যাব? এক্সেলে নিয়ে যাব। ওকে, যদি নিয়ে যেতে চাই আমরা কোন লোকেশনে? ডেস্কটপেই রাখবো। ওকে, ওকে করে দিলাম। এক্সপোর্ট করব অবশ্যই, এটা আমাকে চুজ করে দিতে হবে, সেভ করতে হবে, আদারওয়াইজ এটাকে আমরা পাবো না। সেভ এক্সপার্ট, এক্সপোর্ট করে দিলাম। দেখো চলে আসছে এমপ্লয়ি ইনফরমেশন, এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এখন এটা একটা এক্সেলে ফাইল হয়ে গেছে, আমরা এক্সেলের ফাইল হিসেবে এটাকে আমরা ইউজ করতে পারবো। ওকে, জিনিসগুলো খুব ছোট ছোট কিন্তু খুবই ট্রিকি, হ্যাঁ, এবং খুব ইউজফুল। দেখো এখানে চলে আসছে, এটাকে আমরা চাইলে এভাবে প্রিজার্ভ করতে পারি। ওকে, আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। সবাই এটা যদি আবার এই ভিডিওটা তোমরা দেখতে চাও, আমি জানি তোমরা জানো, আবারও বলছি www.skills.gov.bd/dt। আর নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। ওকে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ওকে, আল্লাহ হাফেজ।